ঠিক আছেন চরফ্যাশন উপজেলা পৌরসভার সুপরিচিতম চরফ্যাশনের প্রাণপ্রিয় নেতা কর্মী বান্ধব চরফ্যাশনের জননেতা পৌরসভার সম্পাদক জনাব খায়রুল ইসলাম শৈল। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে আপনার কিরকম অনুভূতি আছে? ভালোই হলো। এত সুন্দর সাজানো গোছানো একটা সরপ্রেশন আছে আমি আসলে ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ আমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। ভাগ্য ভালো পেয়েছি এমন একজন নেতা সারা বাংলাতে গোলামের কথা। আমাদের মাননীয় এমপি মহোদয় জাতীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন। এমপি মহোদয় এখন আপনাদের কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব ইসলাম নয়ন মহোদয় সরপ্রেশন মামলা থেকে বিভিন্ন নির্বাচিত হয়েছে এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ ভোটে দেশের জনগণ নির্বাচিত হয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো সে সৎ এবং ন্যায় করা এবং আমার একেবারে নিকটতম প্রতিবেশী, ছোটবেলাতে চিনে জানা, খুব ভালো মনের নেতা এবং আমি মনে করি তার নেতৃত্বে কর্পোরেশন মন্ত্রণালয় যে উন্নয়ন হয়ে সবে মাত্র 2 মাস 2.5 মাস এই সরকারের গেছে। এই 4 বছর এখনো 10 মাস আছে। ইতিমধ্যে তিনি মেগা মেগা বিভিন্ন প্রজেক্ট অনুমোদন করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদবির করে মন্ত্রীদের সাথে কথা বলে এবং ইতিমধ্যে পাশ হওয়ার পথে পথে ইনশাল্লাহ দেখবেন উন্নয়নের যে দ্বারা অব্যাহত থাকবে সরকার ইতিপূর্বে কোনো এমপি এত বেশি উন্নয়ন করতে পারে নাই আর পারবো না। আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় আমরা খুশি না আমাদের স্থানীয় সন্তান, তাকে এই দেশের জনগণ পেয়েছে এবং তার আখলাক আকীদা এবং ইসলামের মূল্যবোধ চেতনা খুবই ভালো। এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, যেহেতু আমার একেবারে নিকটতম প্রতিবেশী। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনাদের অনেক ত্যাগী নেতা কর্মী আমাদের কাছে অনেক সময় ক্ষোভ প্রকাশ করে বলে যে আন্দোলন সংগ্রামে আমরা সবসময় সামনে ছিলাম, এখন আমাদের অনেক সিনিয়র নেতা আমাদেরকে চিনেন না এবং সিনিয়র নেতাদের ভিতরে অনেকেই কুন্দল দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আসলে বিএনপি একটা বিশাল দল, জনসমুদ্রে পরিণত হয়েছে। আর মাত্র ইতিপূর্বে বলেছি মাত্র 2 মাস 2.5 মাস সময় গেছে সরকার এবং মুস্তফা সাহেব এমপি হওয়ার পরে 2.5 মাসের মতো মনে হয় অতিবাহিত হয়েছে। এর মধ্যে আমরা নেতা কর্মীদের হতাশ হলে চলবে না। আল্লাহর রহমতে আমাদের নেতা ইতিপূর্বে যারা এমপি হয়েছেন তারা পার্সেন্টেজের বাণিজ্য করেছেন বিভিন্ন ভাবে, মানে পার্সেন্টেজ নিত, কিন্তু আমাদের নেতা কোনো কারণে কোনোভাবে সরকারের কোনো পার্সেন্টেজ বা টাকার বিনিময়ে চাকরি এবং কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে কাজ সেটির মধ্যে করবে না। আর নেতা কর্মীদের যে হতাশা 2.5 মাসে হতাশা ইনশাল্লাহ সব তার নেতৃত্বে কয়েকদিন মধ্যে সব নেতা কর্মী আবার খুশি হয়ে যাবো। এই ইতিপূর্বে এত বড় সুন্দর বা এত ভালো মনের মানুষ, ভালো মনের নেতা আমরা পাই। আমরা আরেকটু জানতে চাই, চরফ্যাশন উপজেলা পৌর কমিটি নিয়ে অনেক আলোচনা সমাবেশ শোনা যাচ্ছে, কিন্তু আপনারা এখনো কমিটি সম্পূর্ণ করতে পারেননি। এই ব্যাপারে নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে আমাদের এক বড় দল ইতিপূর্বে নির্বাচিত এমপি ছিলেন নাজিমুদ্দিন আলম মহোদয়। এবার আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেনাও করেন এবং নমিনেশন দিয়ে নুরুস্তাম নয়ন সাহেবকে এমপি করেছেন। আমাদের গ্রুপিংয়ের পক্ষকালে নির্বাচনের আগে কমিটি বিলুপ্ত করে দিয়েছে ডিস্ট্রিক্টের বা কেন্দ্রের দল। এই নির্বাচন হবে 2.5 মাস হয়েছে। আমাদের নেতা জনাব মহোদয় ইতিমধ্যেই মনে হয় কমিটি হাত দিতেছেন, যারা যোগ্য ত্যাগী তাদেরকে বেছে বেছে নিয়ে পদ পুরস্কৃত করবেন। নির্বাচনে কি করেছেন, 15-17 বছর কিভাবে দলের সাথে কাজ করেছেন এবং আন্দোলন সংগ্রামে ছিলেন কিনা সব যাচাই বাছাই করেই তারেক রহমান মহোদয়ের সাথে আলাপ করেই এই মাসের মধ্যেই সম্ভবত কমিটি উপজেলা কমিটি এবং পৌর কমিটি দিয়ে আমার বিশ্বাস।
আমরা যেটা জানতে পারলাম যে আপনি আশা ব্যক্ত করছেন যে যশোর পৌরসভায় মেয়র নির্বাচন করার একটা সিদ্ধান্ত আমরা জানতে পারছি। এই ব্যাপারটা আপনি আমাদেরকে যদি শেয়ার করেন। আসলে আমি তো অনেক বছর ধরে পৌর বিএনপি রাজনীতি করি, পৌরসভার সেক্রেটারি অনেক বছর ধরে আছি। আমাদের সভাপতি ছিলেন আলাদ মুশিফাত মহোদয়, তিনি মারা গেছেন। তারপরে আমি দলের হাল ধরেছি। এই গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে, আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আমাদের নেতা জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব চিফ কোঅর্ডিনেটর পৌরসভার নিযুক্ত করেছেন। অনেক আলোচনা সমালোচনার মধ্যেও তিনি আমার উপর আস্থা রেখেছেন এবং আল্লাহর রহমতে আমার এই সমন্বয়ক হিসাবে আমার নেতৃত্বে 9টা ওয়ার্ড থেকে বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। আর এই দেশের নেতা কর্মীরা অনেক আশা যে আমাকে একটা পৌরসভা ছেড়ে যদি আল্লাহর ইচ্ছা হয় বা রহমত হয়, দল যদি মনোনীত করে বা আমার নেতা যদি নুরুল ইসলাম নয়ন সাহেব মনোনীত করে, তাহলে ইনশাআল্লাহ জনগণের আশা পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। জনাব খায়রুল ইসলাম সোহেল ভাই, আপনি আমাদের স্টুডিওতে আছেন এবং বেশ সুন্দর আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, মতামত জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। এরকম এখানে সাক্ষাৎকার নিয়েছেন এবং বিশ্বাস করি, আশা করি এই স্টুডিও এবং সাক্ষাৎকারের মাধ্যমে সব নেতারা এটা দেখবে এবং আপনাদের সুনাম বৃদ্ধি পাবে।